আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এখন আছি এয়ারপোর্ট স্টেশনে। তো অনিয়ম দুর্নীতির জন্য প্রতিদিনই ট্রেনের মধ্যে আপনার কুট বসতেছে। তো আজকে আসলাম চিটাগং মেইল, যেটাকে বলা হয় মহানগর মেইলটিতে প্রচুর মানুষজন আপনার ইঞ্জিনের মধ্যে বসে এবং ছাদের উপরে উঠে। তো সেই জন্য মোবিল কোড বসছে। এখানে আনসারদের লোক আছে, তারপরে স্টেশনে কিছু স্টাফ আছে, তারা মানুষজনকে ছাদের উপরে উঠতে দিচ্ছে না এবং ইঞ্জিনের মধ্যে উঠতে দিচ্ছে না। দেখুন, ওদেরকে সরিয়ে দিচ্ছে, বাঁশি ফু দিচ্ছে এবং লাঠি নিয়ে আছে। যারা একটু বেশি করে তাদেরকে আপনার লাঠি পেটাও করতেছে। তো বেসিক্যালি একদিক দিয়ে ওরা নামাচ্ছে ট্রেনের থেকে, আবার আরেক দিকে দেখেন স্টেশনে যে ট্রেনের ইঞ্জিনের মধ্যে বসে আছে চালক। ওই চালক কিন্তু আবার একজন দুইজন করে চুরি করে আপনার ট্রেনের ইঞ্জিনের ভিতরে প্রবেশ করাচ্ছে। ওর মন মতো আর কি, যারা মানে পয়সা দিয়ে যাবে আর কি, 200-100 যার কাছে যত নিতে পারে বিভিন্ন স্টেশনে ওরা নামিয়ে দিবে। তো ওগুলো আবার এই যে ইলিগেল, ওরা মানে লুকিয়ে লুকিয়ে কয়েকজন মানুষকে ইঞ্জিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যাতে কিছু পয়সা পায়। তো একদিক দিয়ে ওরা মানুষকে নামাচ্ছে, আরেক দিকে ইঞ্জিনের যে চালক উনি ঠিকই কয়েকজন অলরেডি ইঞ্জিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এই যে এখন আসছে এখানে মানুষ তাড়ানোর জন্য, অথচ ইঞ্জিনের ভিতরে কিন্তু 10-12 জন অলরেডি বসে আছে। বেসিক্যালি প্রতিদিনই এই যে ছাদের উপরে মানুষ উঠে, এতে বিভিন্ন রকম আপনার অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক সময় পড়ে যায়। দুর্নীতি প্রতিরোধের জন্য আসলে এই ধরনের মোবিল কোড প্রত্যেক সময় বসানো দরকার। তো দেখতেই পাচ্ছেন মানুষজন নিচে বসে আছে, যখন ট্রেন ছাড়বে তখনই ওরা আবার চেষ্টা করবে উপরে ওঠার জন্য। মোবিল কোড আসলে সবসময় বসে, কিন্তু মানুষ এগুলা কেয়ার করে না। দেখতেই পাচ্ছেন অলরেডি 3 জন মানুষ আপনার ইঞ্জিনের মধ্যে উঠে বসছে। কিছুক্ষণ আগে বাঁশি ফু দিয়ে গেল, লাঠি দিয়ে অনেকে ধাওয়া দিল, কিন্তু তারা আবার আসছে, আইসা এই যে ট্রেনের ড্রাইভারের সাথে নেগোসিয়েশন করতেছে। টাকা পয়সা যদি মিল হয় তাহলে ওদেরকেও আবার ইঞ্জিনের ভিতরে ঢোকাবে। এই ইঞ্জিনের ভিতরে আসলে 5 জন মানুষের মতো ক্যাপাসিটি, কিন্তু মিনিমাম 10 থেকে 15 জন মানুষ ওরা এক্সট্রা নিয়ে যায় শুধু ইঞ্জিনের ভিতরে। তাছাড়া এই যে দেখা যাচ্ছে বাহিরে রডের মধ্যেও কিন্তু অনেক মানুষকে ধরে যায়, ঝুলে যায়। আবার অনেকে সামালাও নিয়ে যায়, কলা থেকে নিয়ে বিভিন্ন রকম ফ্রুটস ওরা এই যে খাঁচা করে ইঞ্জিনের সাইডে রেখে ঝুলে যায়। এতে নানান রকম সমস্যা হয়, যেমন অ্যাক্সিডেন্ট ঘটে, কারো প্রেশার যদি কমে যায় বা কারো প্রেশার বেড়ে যায়, অনেক সময় মাথা ঘোরান দিয়ে পড়ে যায়। ট্রেন স্টেশনে গেলেই বোঝা যায় যে অনেকের পা নেই, হাত নেই। ওই লোকগুলা কিন্তু ম্যাক্সিমাম ওই ধরনের অ্যাক্সিডেন্ট থেকেই বের হয়ে আসছে। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্যই আসলে প্রত্যেক সময় এখানে আপনার স্টেশনের লোকজন এসে বাঁশি ফু দেয়, আবার তদারকি করে যাতে ট্রেনের এক্সট্রা মানুষজন উঠতে না পারে, টিকিট ছাড়া মানুষজন উঠতে না পারে। এই যে একজনকে দেখেন পিটাচ্ছে, এখানে বৈশা রয়েছে, যখন ট্রেনটা ছাড়তো তখনই দৌড় দিয়া লাফ দিয়ে যায়, আপনার ঝুলে যাইতো আর কি। আর এই যে এখানে দেখেন 2-3 জন দাঁড়ায় রয়েছে, ওরা চেষ্টা করতেছে, ওদেরকে অলরেডি এই যে বাহিরে যে আনসার উনি না করতেছে আপনারা এইভাবে যায়েন না, বাট ওরা কিন্তু চেষ্টা করতেছে ড্রাইভারের সাথে কথা বলে নেগোসিয়েশন করে ভিতরে ঢুকতে পারে কি না। আশা করি টাকা পয়সা মিলে গেলে ওরাও এটার ভিতরে প্রবেশ করবে। প্রতিদিনে আসলে বিভিন্ন রকম ইনসিডেন্ট হচ্ছে, যেই কারণে বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনে ওঠার জন্য কিছু বিধি নিষেধ দিয়ে দিয়েছে। তো এখানে অনেকগুলো আনসার আছে, যারা প্রত্যেক সময় গাড়ি যখন আসে তখনও ওরা ওই সব জিনিসগুলো তদারকি করে, লাঠি সুটা নিয়ে, অনেকের কাছে আবার গান টান থাকে, ওই ডর ভয়ে যাতে মানুষজন ওগুলাতে উঠতে না পারে। আসলে ম্যাক্সিমাম এইভাবে যারা যায় সবাই বিনা টিকিটেই যায়। লোকাল ট্রেনে সবচেয়ে বেশি এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।